শুভ নববর্ষ সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই বছরটা যাতে ভালোভাবে কাটুক সেটাই চাইবো। আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই দরকার। আমার চোখ মুখটা তো জঘন্য লাগছে, কারণ হচ্ছে আমি সারা রাত আমার ঘুম হয়নি, কারণ আমি একটু দেরি করে ব্ল্যাক কফি খেয়ে ফেলেছি। তো তার রেজাল্ট আমি পেয়ে গেছি। আর এখন ছোটোবেলার যখন মনে আছে আমরা পয়লা বৈশাখে সকালবেলা উঠতাম, উঠে নতুন জামা পরতাম, স্নান করে বড়দের প্রণাম করে দেন খাওয়া দাওয়া করতাম। দেন বিকেলবেলা হলে মিষ্টির দোকানে বা সোনার দোকানে খাবারের প্যাকেট, মিষ্টির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতাম। এই মেমোরিগুলো এখনও আছে, বাট বড় হওয়ার সাথে সাথেই সেই মেমোরিগুলো পুরো ইরেজড থাকে। কারণ এখন আমি রেডি হয়েছি, স্নান করেছি, নতুন জামাও পরেছি আর খাচ্ছি, কিন্তু যাচ্ছি হচ্ছে অফিসে। তো আজকে দিনে কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নট লাইক আমি কী করছি সেটা তোমাদের উপরে ইন্টারেস্ট থাকার কথা নেই। আমি জানি ইন্টারেস্ট নয়ও তোমরা, মানে ইন্টারেস্টেড নয়ও তোমরা, বাট জাস্ট আমি দেখাচ্ছি যে বড় হলে পয়লা বৈশাখটাও ডিফারেন্ট হয়ে যায়। তো তোমরা কীভাবে কাটাচ্ছো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টে। এই টপটা ছিল হচ্ছে আমার নতুন জামা অফিসে পরার জন্য। খুবই পাতলা কাপড়ের, কালারটাও খুবই সফট ছিল, কাপড়ের কোয়ালিটিটাও খুব সফট। তো আমি মোটামুটি রেডি হচ্ছিলাম অফিসে যাওয়ার জন্য, মুড একদমই ভালো লাগছিল না। দেখো এদিকে রাস্তাও অফিসের এদিকে পুরো ফাঁকা, মানে খুবই অল্প সংখ্যক লোক, রেগুলার যেরকম লোক থাকে তার থেকে অনেক কম লোক ছিল। আর এদিকে আমি অফিসে এসে মাকে জানাচ্ছি যে আমি পৌঁছে গেছি। এটা আমার ডেইলি টাস্ক। দেখছি। ঠিক আছে। সেদিনকে কাজের চাপ একটু কম ছিল, তাই জন্য আমি মোটামুটি পেন্ডিং কাজগুলো করে নিচ্ছিলাম, যেগুলো আমার সপ্তাহ ধরে পড়েছিল। আর দেন আমি আমার লাঞ্চ করলাম, যেটা বাড়ি থেকে পাঠিয়েছিল। অ্যান্ড আমি ফল খেয়েছি। লাইক আই হ্যাড দিস বোল অফ ফ্রুটস, এখানে শুধুমাত্র তরমুজ ছিল, যেটা আমি আমার কলিগের সাথে এভরিডে শেয়ার করি, তো আজকেও শেয়ার করেছি। আমি জানি না কি পয়লা বৈশাখের দিনে ফল খেয়েছি শুধুমাত্র, বাট ফলও খেয়েছি অ্যান্ড দে হ্যাড গুড ফুডস। বাট আমি এখানে তো ফলই খেয়েছি। আর বাইরে সবাইকে দেখে হয় সবার স্টেটাস দেখে আমার এত মানে খারাপ লাগছিল, বাট ঠিক আছে, আই এম গ্রেটফুল যে আমার কাছে অ্যাটলিস্ট একটা কাজ আছে যেটাতে আমি আসতে পারছি। এটুকুনের জন্য তো অফকোর্স আমি ধন্যবাদ জানাই। এসেছিও ফাঁকা রাস্তায়, এখন যাচ্ছিও ফাঁকা রাস্তায়। কিছু জিনিস কেনার ছিল, তাই জন্য আমি একটুখানি নিউ টাউনের দিয়ে গেছিলাম। আর পয়লা বৈশাখে একটু ভালো খাবার না তো হতে পারে না, বাট আমার মাথা এত ধরেছিল এই কাজের জন্য, তাই জন্য আমি একটু চা নিয়েছিলাম নিউ টাউন ধাবা থেকে। আই হ্যাড দিস টি, এটা খুবই ভালো ছিল, বাট 70 টাকা দিয়ে আমি চা খাবো না, মানে একদমই নয়। আর তার সাথে আমি নিয়েছিলাম হচ্ছে একটু নুডলস, এটা খুবই ভালো খেতে ছিল। হ্যালো, আমি আবার চলে এসেছি। জাস্ট এখন আমি আমার নাইটে স্কিন কেয়ার করছি। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঢুকলাম, ভাবা যায় এই জাস্ট কিছুক্ষণ আগেই ঢুকলাম, একদিন কয়েক ঘন্টা বাদেই আবার অফিস যেতে হবে। পয়লা বৈশাখে আমি খুব একটা স্পেশাল তো কিছু করিনি, স্পেশাল আমি হচ্ছে চা খেলাম, দেখলেই যেরকম, ব্যাস। আর একটা যে ফার্স্ট আমি ওয়াফেল ট্রাই করলাম, ওয়াফেল, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট। আর জীবনে আমি ওয়াফেল খাবো না, প্রচুর মিষ্টি, মানে আমার যারা সুগার অ্যাভয়েড করো আর যাদের সুইট টুথ নয়, প্লিজ অ্যাভয়েড ইট, ইটস নট ওয়ার্থ ইট। আমি খেয়েছিলাম হচ্ছে কফি মোকা ওয়াফেল, বাট টেস্ট ওয়াইজ তো অফকোর্স মিষ্টি জিনিস ভালোই লাগবে, বাট আই উড নেভার এভার সাজেস্ট টু এনি ওয়ান। বাট যাই হোক, দিনটাও শেষ হয়ে গেল। কমেন্ট করো যে কিছু স্পেশাল কিছু করলে কিনা, বা স্পেশাল কোথাও গেছো কিনা আমাকে জানাও। আমার খুব ভালো লাগে শুনতে কে কী করলো। আমার এত মন খারাপ হয়ে গেছে, আমি যখন মেট্রোতে অফিস করার সময় দেখছি যে সব ছেলে মেয়েরা সব শাড়ি পরে পাঞ্জাবি পরে ঘুরতে যাচ্ছে, কি ভালো লাগছিলো। বাট আমি ওদিকে প্যাথেটিক অবস্থায় আমার টিফিন বক্স অ্যান্ড আমার অফিসের ব্যাগ নিয়ে আমি জাস্ট দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করলে করো, যা ইচ্ছা করো, লাইক করো, বাট ডু কমেন্ট যে তোমরা কীরকমভাবে কাটালে। অ্যান্ড আর কেউ কেউ ওয়াফেল ট্রাই করেছো কি না, আর তোমাদের ওয়াফেল কীরকম লাগে। আর বেলজিয়াম ওয়াফেল থেকে খাইনি, এটা অন্য জায়গায় দেখিয়েছি। যাই হোক, সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে টিউনড, স্টে হেলদি অ্যান্ড লিভ গর্জিয়াসলি।